وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم জবান খুলে মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা وصحبه وبارك وسلم سلم تسليما كثيرا كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم لكل شيء ثقالة وثقالة القلوب ذكر الله لا إله إلا الله একটু জবান খুলে দেন লা ইলাহা ইল্লাল্লাহ বাদশাহী পায়া না খায়া থাকো তুমি দুনিয়ায় নাহি তাহার তুলনা লা ইলাহা ইল্লাল্লাহ জবান লাগান লা ইলাহা ইল্লাল্লাহ কে দিল তোর মুখে হাসি এমন সুন্দর কথা কেমন করে বুঝতে পারি সে আপন জনের ব্যথা পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান হিসাব করে দেখি আমরা এসব আল্লাহ তাআলার দান আল্লাহ 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 আসমানে আল্লাহ জমিনে আল্লাহ হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুড়ে মিলে জিবিয়ে না থেকে, অন্যমনস্ক না হয়ে, ইমানি চেতনা নিয়ে একসঙ্গে মধ্যে মুজাহিদের মতো আমার সঙ্গে জুড়ে মিলে সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্তুষ্ট চিত্তে আপনাদের আমল হয় নাই, বুঝতে পেরেছি। এখনো রাস্তায় অনেক জাম রয়েছে, কাটানোর লক্ষ্যে, ক্লিয়ার করার লক্ষ্যে, লাইনটা লাগানোর লক্ষ্যে একসঙ্গে জুড়ে মিলে সবাই পড়েন আমার সঙ্গে, খুব মহব্বতের সাথে, জীবনের শেষ এবং শ্রেষ্ঠ মনে করে। হতে পারে এই মজলিসটা আমার জীবনের শেষ মজলিস, হতে পারে আজকের এই বসাটা আমার জীবনের শেষ বসা। কথা বলেন নাকি না? আগামীকাল এরম মজমা এই জমিনে চলবে, অথচ আমার জায়গা হবে 3.5 হাত মাটির নিচে জায়গা, তার নাম কবর। কথা বলেন নাকি না? এটা হওয়া সম্ভব? যাদের সম্ভব, এটা আন্তরিকভাবে, যাদের অন্তরের মধ্যে কথাটা সাপোর্ট করে, যারা বিশ্বাস করে, তাদের কাছে আমার দাবি, যারা বিশ্বাস করেন না তাদের কাছে আমার দাবি নাই। মরা অনিবার্য কিনা বলেন, চিরন্তন কিনা বলেন, অবশ্যম্ভাবী, অবশ্যই মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আপনারা কি সত্যিকারে ইমানদার আল্লাহওয়ালা জান্নাতি হতে চান? কি ভাই, ইমানদার জান্নাতি আল্লাহওয়ালা, আল্লাহর সঙ্গে সম্পর্ক, এটা করার ইচ্ছা আপনাদের আছে? এই যুবক, মনে কইরেন না আল্লাহর সাথে সম্পর্ক হলে আপনার প্রিয়জনের সাথে সম্পর্ক বিচ্ছেদ হবে, বরং আরো ভালো হবে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? একটা কথা খুব ভালো করে বুঝবেন, সারা পৃথিবীতে বান্দার যত অভাব রয়ে গেছে, এই অভাবের যে গ্যাপ রয়েছে সেটা হচ্ছে আল্লাহর সাথে সম্পর্কের অভাব। কথা বলেন। বহু কিছু চেয়েছেন জীবনে, অনেক আশা নিয়ে আল্লাহর এই জমিনে আপনি ঘুরেছেন, কিন্তু যাদের কাছে গিয়ে নিজেকে সপর্দ করেছেন আপনার ওই চাওয়া পাওয়া নিয়ে, সেখান থেকে ব্যাকশট খেয়ে আসতে হয়েছে। কথা বলে, অনেকেই পেয়েছে, তবে 100%। কথা বলেন না কেন? তাহলে যে গ্যাপটা রয়েছে, আপনারা, আমি আমাদের বলতে চাই, সারা জীবন কি থাকবেন দুনিয়ায়? থাকবেন। এই গ্যাপটা পূরণ করা দরকার আছে কিনা? যারা চান, আশেপাশে যারা এখনো ঘুরঘুর করছে, নফসে ধোঁকা দিয়ে তাদেরকে বলছে, এই হুজুরের বয়ান ভালো হলে এখান থেকে শোন, আর রহিলে চল, ঝিলা ফিকা হয়ে গেছে, বাড়িতে যাই। আছে কিনা এরকম? এ জাতীয় মুসলমান ভাইদেরকে আকর্ষিত করার জন্যে, এ কোরআনের মঞ্চে একটু জায়গা করে দেওয়ার জন্যে, একটু তাদেরকে এখানে বসবার পরিবেশ করে দেওয়ার জন্য আপনার একটু সহযোগিতা দরকার আছে। আপনারা কি একটু সহযোগিতা করবেন? কি বলেন, করবেন? ভাই, বহু জায়গায়, বহু সময়, বহু কথা, বহু আওয়াজ দিয়েছি। আজকের এই আওয়াজ হবে মুসলিম উম্মাহকে শয়তান এবং নফসের ধোঁকা থেকে, হাত থেকে বাঁচিয়ে মুসলিম উম্মাহকে জান্নাতের রাস্তায়, তাদের চিরন্তন শান্তি রাস্তায় উঠায় দিতে। এটা কি আপনাদের ইচ্ছা হয়? যাদের হয়, যারা চান, আমি নিজেও কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ বলেন নিজে আগুন থেকে বাঁচো, অপরকে বাঁচাও। এই কথা কার? আল্লাহ শব্দটা একটু জোরে বললে কি আপনাদের কষ্ট হবে? কষ্ট হবে?
এত সময় আপনারা এত মনোমুগ্ধকর বয়ান শুনেছেন, আমারও ভালো লেগেছে। এরপরেও আল্লাহ শব্দটা জোরে বলার মতো স্পৃহা, স্পন্দন, ইমান আমাদের কি বৃদ্ধি হয় নাই? এখন আমরা শেষ তো, এখন তো মোনাজাত দিয়ে চলে যাব। এই মিলন মেলা ভেঙ্গে যাবে, বেহেশতি ডেকোরেশন ভেঙ্গে ফেলা হবে, না জানি সবাই আল্লাহ পর্যন্ত পৌঁছে গেল, অথবা আমার অলসতার জন্য আমি পৌঁছিতে পারলাম না। আমি আপনাদের অনুরোধ করব, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ওয়াজ শুনিয়ে পাগল বানাইতে পারবো না, তবে আপনাদের মন আল্লাহ যদি তৌফিক দান করে গুছিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। এজন্য আসুন বাহিরের ভাইদেরকে একটু ভেতরে আনার জন্যে, সারা বিশ্বময় মুসলিম উম্মার ইমান নিধনকারী বাতিলের চক্রান্ত থেকে মুসলমানকে বাঁচানোর জন্য। মুসলমানের মাথার উপরে আজকে বাতিল জালিমদের আজকে নীল নকশার জাল মুসলমানের মাথার মধ্যে লেগে গেছে। কথা বলেন, বলে হুজুর আপনি দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ আমি 100% দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে এই বর্তমান পৃথিবীর মুসলমানের ইমান নিধন করার জন্য সোশ্যাল মিডিয়ার মাল্টিমিডিয়া দিয়ে মুসলমানকে নামাজ পড়াচ্ছে, ঠিক মুসলমানের নামাজ তার নেকামলের ডায়েরিতে লেখার সুযোগ দেওয়া হচ্ছে না। আরো আস্তে ঠিক কর, মধ্যে মুজাহিদের মতো এত বড় ঠিক বলবেন, আর সিংড়ার জমিন বুঝবে যে সিংড়ার মুসলমান আজকে বাতিল এবং ইসলাম নিধনকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়ছে। আল্লাহ এবং রসুল কোরআন সুন্নাহর বিরুদ্ধে যারা আছে তাদেরকে ইনশাআল্লাহ জবাব দেওয়ার জন্য বসে গেছে। রাজি আছেন? রাজি আছেন? আমি কিন্তু আপনাদের রাজনৈতিক নেতার কথা বলবো না, তবে কোরআনের কথা আমি বলবো ইনশাআল্লাহ। বলতে আমাকে আনছেন, এই যুবক জীবনে বহু স্বাধীনতা অর্জন করেছেন। আমি আপনাদের বলতে চাই, এই জুলাইয়ের স্বাধীনতায় আপনারা কতটুকু অগ্রগামী হয়েছেন আমি জানি না। আপনাদের স্বাধীনতা অনেক হতে পারে, কিন্তু মুসলিম উম্মার ইমান আর কোরআন সুন্নাহর স্বাধীনতা এখনো জমিনে কায়েম হয় নাই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই জন্য নিরঙ্কুশ ভাবে সবাই যে যেখানে আছি এই দেশে সব দলীয় মুসলমান ইমানি চেতনা নিয়ে, কলেমা নিয়ে, আল্লাহ নিয়ে, নবী নিয়ে কবর পর্যন্ত গিয়ে, আল্লাহর জান্নাত পর্যন্ত গিয়ে আল্লাহর সঙ্গে দিদার করার দরকার আছে কি নাই? মনে হয় বিএনপি যারা করে তাদের দরকার নাই। মিসাল দিই আমি, এখনই আপনারা কাউন্টার দিয়েন না, কথা বুঝেন নাই? যারা যাই করি না কেন, যে দলই করি না কেন, বলেন মুসলমান হিসাবে দরকার আছে কি নাই? জোরে বলে আছে কি নাই? এই জন্য আমি সেই দিক থেকে ডাক দিতেছি, সেই কথাই আমি আপনাদের বলতেছি, ভাই আজ আছি কাল নাই। কথা বলেন। এজন্য মধ্যে মুজাহিদের মতো একটু আওয়াজ দিতে রাজি আছেন? জান প্রাণ ভরে জীবনের শেষ এবং শ্রেষ্ঠ মনে করে, যেমন করে বদরের প্রান্তরে যখন 313 জন সাহাবী নিয়ে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাতিলের বিরুদ্ধে কাউন্টার দিলেন, বাতিলদের সংখ্যা যখন বেশি ছিল, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে আল্লাহর কাছে বলেছে, আল্লাহ তোমার সাহায্য ছাড়া, তোমার দিন নিয়ে, অল্প সংখ্যক এই আমার সৈন্য নিয়ে আমি জমিনে টিকে থাকতে পারবো না। আল্লাহর উপর সবর্দ করে আওয়াজ দিয়েছে, আল্লাহ পাক রহমতের ফেরেশতা নাজিল করে দিয়ে বাতিলকে নাস্তানাবুদ করে দিয়ে মুসলমানকে আল্লাহ পাক জমিনে প্রতিষ্ঠিত করেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। হাত বাইর করে দেন তো, সব হাত বাইর করেন, হাত জায়গায় দেন, এই নোকটা উঁচা করে দেন, শাহাদাত আঙ্গুল উঁচা করে দেন। দিছেন? 2 হাত জায়গায় দেন। দিছেন? একবার জায়গায় দেন, একবার নিচু করবেন না। বাবাজান যারা আছেন তারাও লাগাই দেন। এমন একটা তাকবীর দিবেন যেটা আল্লাহ কয় যে এই জমিনে যারাই শাসন করুক, এই জমিনটা যেন শোষিত না হয়, এই জমিনটা যেন মানুষ শান্তিতে বসবাস করে। রহমত দেওয়ার মালিক কে? বলেন, বলেন, বলেন। এজন্য খুশি কাকে করতে হবে? তাকবীর আমি একাই দেব না, আপনারা দেবেন। লিল্লাহ তাকবীর। পেছন থেকে সন্ত
অসন্তোষজনক আওয়াজ আসে নাই। আমি আপনার বিরুদ্ধে নাই, আপনার বাবার বিরুদ্ধে নাই, আপনার কোন দলের বিরুদ্ধে নাই। আমি আপনাদের আবারও বলতেছি, ঈমান দরকার আছে কি নাই? হ্যাঁ? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন জানেন? আজকে তো আমরা চিন্তা করতেছি, আমরা মনে হয় ডাক্তার হলে বেঁচে যাব, মাস্টার হলে বেঁচে যাব, অফিসার হলে বেঁচে যাব, আমরা নেতা হলে বেঁচে যাব। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ও মুসলমান ইমানদারের দল, মাওলা বলেন এটা দুনিয়ার সম্ভব, এটা মরণে সম্ভব না। তোমার জওয়ানি, তোমার জীবন, তোমার যৌবন, তোমার টাকা, তোমার পয়সা, তোমার রাজনীতি, তোমার দুনিয়ার যা জাগতিক আছে এটা দুনিয়ায় থাকবে। তা যদি ভাইরা আমার আল্লাহ তার রাসূল যেভাবে চালাইতে বলেছেন সেভাবে যদি কেউ চালায়, মাওলা পাক বলেন তোমার নেতৃত্ব, তুমি মরে যাবে, আমার আল্লাহ তোমার নেতৃত্ব ফলো করায় দেবে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক বলেছেন, কি বলেন? আল্লাহ পাক বলেন, বান্দা তুমি কি আমারে চাও? তোমার কবর ভালো করতে চাও? জান্নাতি হতে চাও? নাজাত কি বান্দা পাইতে চাও? মাওলাই কারিম ডাক দিয়ে আমাকে আপনাকে বলেন, জোরে বলেন, কে বলেন? লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আওয়াজ কিন্তু ঠিক মতো আসতেছে না চাচা, মোরা কিন্তু লাগবে। এই আওয়াজটা হইতে পারে আপনার নাজাতের একমাত্র ওসিলা। মাওলা কিন্তু তাকায় আছে, দেখতেছেন। আল্লাহ তো নিজে বলেছেন হাদিসে কুদসি, আনা জালিসুমান জাকারানি, যেখানে আমার কথা হয় সেখানে আমি বসে যাই। কে কি ভাবো? কে কি বলতে চাও? কার কোন সিদ্ধান্ত কেউ না জানলে আমি জানি। সুবহানাল্লাহ। বলেন কে জানেন? বলেন কে জানেন? এই জন্য খুশি করব কাকে? বলেন কাকে? আল্লাহকে যদি বান্দা পায়, বান্দার দুনিয়ার সব চাওয়া পুরা হয়ে যায়। আজকের আমার ওয়াজের একমাত্র বিষয় হবে আমরা আল্লাহ পাইতে চাই। যেমন কি পাইতে চাই? যদি কেউ কোনো অবস্থায়, যে যেখানে আছে সে অবস্থায় যদি সে আল্লাহকে পেয়ে যায়, সে রাজত্ব চেলে রাজত্বকে দিবেন। অনেকের চিন্তা যে কোরআন সুন্নাহর সাথে থাকলে তা সম্ভব হয় না। আমি বলি এটাই আপনাদেরকে আমাকে শিখাইছে, কোরআন সুন্নাহর সাথে থাকলে চিরজীবনের মতো রাজত্ব থাকে, চিরজীবনের মতো নেতৃত্ব থাকে, চিরজীবনের মতো আল্লাহ পাক অমর বানায় রাখেন। আমি আপনাকে কি বলবো, যেই বদরের প্রান্তর দেখে আসলাম, এই বদরের প্রান্তরের একটা ঘটনা শোনেন। একই জায়গায় সাহাবায়ে কিরাম, একই জায়গায় আবু জাহেল, পার্থক্য একটু ডিসটেন্স রয়েছে, কিন্তু আবু জাহেলের কবর ওইখানে যখন শোনে, তখন যে দুর্বল মহিলা সেও পাথর মারে, কয় মার। কথা কন না কেন? কথা কন না কেন? কথা কন না কেন? তাহলে আবু জাহেলের প্রতি ঘৃণা কেন? আগে বুঝতে হবে। কোরআনের মাহফিল দিয়েছেন, আপনারা এসেছেন, কোরআন আপনাকে কি দিতে পারে, কোরআন মানলে কি হবে, আগে এটা বুঝতে হবে। ঔষধ খাওয়ার আগে যদি ঔষধটাকে আপনি বুঝে না নেন, ঔষধ আপনার কাজ করবে না। সফলতা কি বলেন আসবে? যেরকম আসবে। এই জন্য আমি আপনাদের বলতে চাই, ভাইরা আমার, খুব খেয়াল করে বুঝার জন্য বলতেছি। ওই জায়গায় আবু জেহেল, অথচ তার উপরে রাগ। এই জন্যই আবু জেহেলের জীবন ব্যবস্থা ছিল মানব রচিত জীবন ব্যবস্থা। কথা বলেন না কেন? আবু জাহেলের জীবন ব্যবস্থা ছিল এটা সম্পূর্ণ দুনিয়াবী জীবন ব্যবস্থা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ব্যবস্থা ছিল আল্লাহর খেয়াল মাফিক, আল্লাহর নির্দেশিত জীবন ব্যবস্থা। এই দুইজন মানুষ একই জায়গায় বাড়ি, আরো পেছনে যেতে হয় আমাকে। যাব কি? শুনবেন, শুনবেন, কিছু কথা শুনবেন। একটু হাত জাগা আল্লাহু আকবার দিতে হবে সবাই। আরো জোরে একটু আনন্দিত হয়ে বলে আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। মন খারাপ করবেন না, ভালো লাগবে ইনশাআল্লাহ।
একই জায়গা আবু জেহেলের বাড়ি। আমার তো সবচেয়ে বড় কষ্ট ওই জায়গা তাকাইলে, আহারে আপনাদের জানটা ফেটে যেত। আল্লাহর হাবিবের বাড়ির থেকে, আমাদের দৃষ্টিকোণ থেকে, যে নবীজির বাড়ি পশ্চিম দিক, আবু জেহেলের বাড়ি পূর্ব দিক। কি তাই না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি থেকে আসার পর, বের হওয়ার পরে যে বাড়িটা দেখা যায়, সেই বাড়িটার নাম আবু জেহেলের বাড়ি। এটা কোন কাল বাড়ি? আমি আপনাদের আরেকটু বুঝাই, কোরআন সুন্নাহ মানুষকে দামি বানায় দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে। ভাইরা আমার, একই জায়গা আবু জেহেল, একই জায়গা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বসবাস করেছেন যেই বাড়িতে, সেই বাড়ির দিক তাকায় এখনো আশেক নবীর উম্মতেরা চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে বেকারার হয়ে যায়। এমন কেউ নাই বারবার বারবার আমার নবী ওই বাড়ির দিকে তাকায় না, যেই বাড়িতে কয়েকদিনের জন্য হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হালিমার করে যাওয়ার জন্য ওই ঘরের মধ্যে অবস্থান করতেছিলেন। সেই বাড়িতে নবী ছিল, সেই বাড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার আপনার দরদি নবী থাকার কারণে সেই বাড়ির দিকে মানুষ মহব্বতের নজরে তাকায়। আর একটু জোরে কন্যা রে ভাই। এ ভাই আজকে একটু আনন্দ করি না কেন? কি বলে, রাজি আছেন না? ইনশাআল্লাহ। ওই জায়গাতেই দেখেন নবীর বাড়ির দিকে মহব্বতে তাকায়। আবার কত আশেক তো তাকায় শুধু না, যাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের নকশা আর লেন্স যাদের চোখের মধ্যে লেগে গেছে, ওরা আল্লাহর হাবিবকে শিশু অবস্থায় বাঁধা ওইভাবে দেখতে পায়, যে সময় হালিমাতুস সাদিয়া যখন ওই ক্ষীণ, যখন বাহনে চড়ে, ঘোড়ায় চড়ে, উঠে চড়ে আসতেছিলেন, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা খাজা আব্দুল মুতাল্লিব ওই ঘরের আহারে পাশেই দরজার বাহিরে হেলাম দিয়ে মা হালিমাকে স্বাগতম জানানোর জন্য দাঁড়ায় দাঁড়ায় মা হালিমা রাস্তার দিকে তাকাচ্ছিলেন। কোন সময় বুঝি মা হালিমা এসে আল্লাহর হাবিবকে নেওয়ার জন্য বলবে, কোন ঘরের মধ্যে সেই শিশু পয়গম্বর রয়েছে, যেই শিশু পয়গম্বরকে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নতুন করে আমার মনের মধ্যে, আমার শরীরের মধ্যে শক্তি যোগায় দিয়েছে। আরো জোরে কোন, আরো জোরে কোন। আরে এগুলো কথা শুনবেন না, অনেক ভালো লাগবে মিয়া, আগে বুঝেন। আমার সবচাইতে বড় কঠিন লাগে, আমি আমার আহালিয়ার সঙ্গে যখন একসঙ্গে যাচ্ছিলাম, আমাকে বলতেছে দাঁড়াও তো, আমরা দাঁড়াইলাম। আল্লাহ, কি বুঝাবো আমি আপনাদেরকে, এটা তো সম্পূর্ণ দিলের ব্যাপার। সুবহানাল্লাহ। এটা অন্তরের ব্যাপার, কথা বলেন না। এই সোনার যুবক, আপনারা তো আজকে বল খেলার প্লেয়ার নিয়ে পাগল, যাত্রার নায়ক নিয়ে পাগল। আর আপনাদের মতো একটা যুবক ছিল, নাম ছিল হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে আল্লাহর হাবিবের চেহারা দেখার জন্য পাগল। আরো জোরে কোন, আরো জোরে কোন। এই বলবো বলবো বলবো, শোনেন শোনেন সোনার যুবক, ফিরে আসেন ইরজিলাল্লাহ ওয়া ইলার রাসূল। আল্লাহ আমাদের কবুল করেন বলে আল্লাহুম্মা আমিন। সোনার যুবকরা, এই জন্য পায়ে হাত রেখে আমি গুনাহগার আপনাদেরকে বলতেছি, শোনেন। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চেহারা মোবারক যখন বাবা জান আব্বা জানের সঙ্গে গিয়ে আল্লাহর হাবিবের চেহারা, আমার আপনার নবীর চেহারা মোবারক যখন দেখলেন, নবী দেখতে সুন্দর কিনা জোরে কোন, জোরে বলেন সুন্দর কিনা। খালি সুন্দর না রে ভাই, সুন্দরের চাইতো যে সুন্দরের মধ্যে কিছু আছে, তা আমার নবীর চেহারা। সোনার যুবকরে, আমার ভাইরা, আমার বন্ধুরা, কথাটা খেয়াল করে শুনবেন। যেই মাত্র তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখলেন, আব্বাজানকে ডাক দিয়া বললেন, আব্বাজান, এটা কি আপনার নবী? বলে হ্যাঁ। বলে আব্বাজান গো,
আপনার নবীর চেহারা এত সুন্দর আমি আগে জানি না আব্বাজান, এত সুন্দর নবী কি আপনার নবী? বলে হয়, এত সুন্দর নবী আমার নবী। শোনার যুবকরে কথাটা খেয়াল করে শোনার জন্য আমি অনুরোধ করলাম। যেহেতু আমার বয়ানের বিষয় এটা না, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি মজলিস ভেঙে দিয়েছেন, বয়ান শেষ করে দিয়েছেন, সবাই যার যার মনে চলে যান। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেই আছেন। এবার বাবা ডাক দিয়ে বলে, বাবা তালহা চল, বাড়িতে যাওয়া লাগবে, সংসারের কাজ কাম আছে করা লাগবে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, আব্বাজান আমার যাইতে ইচ্ছে হয় না, আপনি চলে যান, আমি আল্লাহর পয়গম্বরের চেহারা দেখি। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। এই যুবক, নবীর চেহারা দেখতে চান না আপনারা? জি চান না? চান না? কারা দেখতে চান হাত জাগ আল্লাহু আকবার বলবেন। লিল্লাহে তাকবীর। হয় নাই জান ভরে লিল্লাহে তাকবীর। ভাইরা আমার খুব খেয়াল করে শুনবেন। যেই মাত্র তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ডাক দিয়া বারবার বলেন, তালহা চল, বাজারে চল যাই। বলে, আব্বাজান আমার মন যায় না, আমার চোখ নবীর চেহারা থেকে অন্যদিকে আর ফিরায় না গো আব্বা। ভাইরা আমার, বন্ধুরা আমার, খেয়াল করেন সোনার যুবক। যেই মাত্র এই কথা বলেন, নবী আমার বুঝতে পারার পর ডাক দিলেন, সাহাবীকে আয়, আমার কাছে আয়। সাহাবী চলে গেলেন। বলে, তোমার সন্তান কি বলে? এইবার সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আপনার কাছ থেকে যেতে চায় না, আপনার চেহারা দেখতে চায়। বাইরে আমার যেই মাত্র এই কথা বললেন, নবী বুঝতে পারেন কি পারেন না? কথা বল না কেন? এ ভাই, আপনি আমাকে ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসি, আপনার ব্যবহারে প্রমাণ হয় কিনা জোরে কর। এ বন্ধুগণ, আপনার কথার দ্বারা বোঝা যায় আপনি আমাকে ভালোবাসেন কি বাসেন না। কথা বল না কেন? আপনার ব্যবহার দ্বারা বোঝা যায় আপনি আমাকে ভালোবাসেন কি বাসেন না। বাইরে আমার পয়গম্বর আরবি বুঝতে পারলেন যে সন্তানটা, এই যুবকটা আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। ও যুবক, ও মা, ও বোন, আপনার পায়ে আমি গুনাহগার হাত রেখে বলি, বন্ধুরে, সবাইকে ভালোবাসা নিষেধ নাই, কিন্তু আমি আপনাদের বলবো গো, যদি কেউ দুনিয়ায় দামি হতে চান, যদি কেউ কবরে দামি হতে চান, যদি কেউ আখিরাতে মাওলার গজব আর আযাব থেকে হাসরের ময়দান, যেই ময়দানে মানুষ পাগলের মতন পাগল হইয়া হায় হায় বাঁচার জন্য পাগল হয়ে যাইতে থাকবে। সোনার যুবকরে, মানুষ যখন বেকার হয়ে যাবে, দুগ্ধপোষ্য মা তার সন্তানকে পর্যন্ত ভুলে যাবে। কন্যা আল্লাহু আকবার। এ ভাই, বাবা সন্তানের কথা ভুলে যাবে, সন্তান বাবার কথা ভুলে যাবে গো বন্ধু। কথাটা খেয়াল করে শোনেন। সেই দিন কিন্তু আমার আপনার আছে কি নাই জোরে কোন। বাইরে আমার, বর্তমানে আমরা মেসেজ পাই বাংলার জমিনে নাকি ভূমিকম্প হবে। এ ভাই, তখন আমরা দেখবেন ইন্না লিল্লাহ পড়তে থাকি। কথা বল না কেন ভাইরা আমার? দোয়া কালাম পড়তে থাকি, বাঁচার জন্য চেষ্টা করি ভাইরা আমার। ভাইরা আমার, দুনিয়ার ভূমিকম্প থেকে বাঁচার জন্য দেখবেন আমরা কত পরিকল্পনা করি। কথা বল না কেন? ও যুবক, ও বাবা, ওই আখিরাত, পরকাল, হাসরের ময়দান, বাইরে আমার, বলেন তো ভূমিকম্পের চাইতে কঠিন না বলেন সহজ? বলেন কঠিন না সহজ? ও যুবক, আজকে অনুমান করতে পারেন না রে ভাই আমার, কত কঠিন দিন কবরের রাত। বাইরে আমার কত কঠিন দিন ওই হাসরের ময়দান। খুব খেয়াল করার জন্য আমি আপনাদের পায়ে হাত রেখে বললাম, আমি বেশি সময় নেব না রে ভাই।
এই কিয়ামত, এই পরকাল, এই আখিরাত, এই হাসর যদি কোনো মানুষের দিলের মধ্যে একবার বিধে, সে মুসলমান নামাজ কাজা করতে পারবে না, কথা বল না কেন? সে মুসলমান হারাম খাইতে পারবে না, অন্যায় করতে পারবে না। সে যুবক যুবতী কোনোদিন বাইরে আমার গুনাহ করতে পারবেন না, কথা বল না কেন? ভাইরা আমার, আসেন আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমি আপনাদের সামনে বয়ান করব, ইনশাআল্লাহ। আল্লাহ যেন বরকত দেন, আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, সংক্ষিপ্ত বোঝেন। এইবার নবী আমার ডাক দিয়ে বললেন, তালহা বাচ্চাটাকে আমার কাছে নিয়ে এসো। বাচ্চাটাকে যখন নেওয়া হলো, দরদি নবী কাছে নিয়ে বুকের মধ্যে নিয়ে বলে, বাবা তুমি কি আমারে ভালোবাসো? বাচ্চাটা চোখের পানি চাইরে বলেন, নবী গো আমার এই অন্তরের মধ্যে আপনি ছাড়া আর কারো ভালোবাসা নাই। একটু চিৎকার দিয়ে বলা যায় না আল্লাহু আকবার? এ ভাই, এ যুবক, এ বোন, কে আছেন? আমি আপনাদের পা ধরে গ্যারান্টি দিয়ে বলি, যদি কারো দিনের মধ্যে মন প্রতিভা তৈরি হয়,